ল্যামিনার ফ্লো নিয়ে আমাদের আগ্রহ সবচেয়ে বেশি, কারণ এটা মোর ফিজিওলজিক্যাল। সেজন্য ল্যামিনার ফ্লো আমরা সবসময় চাই যে আমাদের হোল ব্রিদিং সিস্টেমে এই ল্যামিনার ফ্লোটা থাকুক। এখন ল্যামিনার ফ্লোর কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে, এবং এই ক্যারেক্টারিস্টিক্স গুলো পরীক্ষার জন্য প্রচন্ড ইম্পর্টেন্ট। কারণ এখান থেকে অনেকগুলো কোশ্চেন আসে যে ল্যামিনার ফ্লো কাকে বলে, ল্যামিনার ফ্লোর ক্যারেক্টারিস্টিক্স কি, ল্যামিনার ফ্লো এবং টার্বুলেন্ট ফ্লোর পার্থক্য কি, এবং ল্যামিনার ফ্লো এবং টার্বুলেন্ট ফ্লোর ক্লিনিক্যাল ইমপ্লিকেশন। কাজে ক্যারেক্টারিস্টিক্সটা আমাদেরকে জানতে হবে যে ল্যামিনার ফ্লোতে এখানে প্রতিটা লেয়ার, মানে ফ্লুইডের যে লেয়ার থাকে, ফ্লুইড কিন্তু লেয়ারে লেয়ারে চলে, এবং এই লেয়ারে লেয়ারে চলাটা এটা মেইনলি ল্যামিনার ফ্লোর একটা ক্যারেক্টারিস্টিক্স। তাহলে এখানে মলিকিউলস গুলো লেয়ারে লেয়ারে চলে। এখন এই লেয়ারে যে চলে, এই লেয়ারটা কেন তৈরি হয়? কারণ ল্যামিনার ফ্লোতে এই লেয়ারগুলো স্ট্রেট লাইনে চলার চেষ্টা করে, এক নাম্বার কথা। দুই নাম্বার কথা হচ্ছে মলিকিউলগুলোর মুভমেন্ট ইন কেস অফ ল্যামিনার ফ্লো, এটার ভেলোসিটিটা ডিফারেন্ট। কেন ডিফারেন্ট? ল্যামিনার ফ্লোতে একদম মাঝখানের এরিয়াতে যে মলিকিউলস গুলো থাকে, সেই মলিকিউলস গুলোর ভেলোসিটি কিনারার দিকে যে মলিকিউলস গুলো থাকে সেখানকার ভেলোসিটির চাইতে বেশি, এবং এই ভেলোসিটিটা 2 গুণ কিনারার ভেলোসিটির চাইতে। আমরা যদি নদীর পানি খেয়াল করি, নদীর পানিতে কিন্তু মানুষজন কিনারাতে গোসল করে, কারণ এখানে নদীর ভেলোসিটিটা কম, আর মাঝখানে কিন্তু অনেক বেশি ফ্লো থাকে। তো যার কারণে মানুষজন কিন্তু মাঝখানে এসে গোসল করে না। এবং এই ল্যামিনার ফ্লোর ক্যারেক্টারিস্টিক্স এর কারণে এদের ফ্লো প্যাটার্ন যেটা তৈরি হয় সেটা হচ্ছে প্যারাবোলিক শেপ ফ্লো তৈরি হয়। কারণ এখানকার এক একটা লেয়ার এক একটা ভেলোসিটিতে যায়। কিনারার দিকে ভেলোসিটি কম, মাঝখানের দিকে ভেলোসিটি বেশি, কিন্তু প্রতিটা লেয়ার কিন্তু স্ট্রেট লাইনে চলে। এই প্রতিটা ক্যারেক্টারিস্টিক্স আর স্পেসিফিক ফর দ্য ল্যামিনার ফ্লো। তাহলে মলিকিউলস গুলো এক নম্বর কথা হচ্ছে লেয়ারে চলে, দুই নম্বর কথা হচ্ছে যে মলিকিউলস গুলো স্ট্রেট লাইনে চলে, তিন নম্বর কথা হচ্ছে মলিকিউলস গুলোর ভেলোসিটি ডিফারেন্ট, এবং এই ডিফারেন্ট ভেলোসিটির জন্যই প্যারাবোলিক শেপড একটা ফ্লো তৈরি হয়, এবং মাঝখানে ভেলোসিটি সবচেয়ে বেশি। কিন্তু আমি যদি ওভারঅল ফ্লোর কথা যদি চিন্তা করি, ওভারঅল ফ্লো এটার গতিটা হচ্ছে কম, তার মানে ওভারঅল ভেলোসিটিটা হচ্ছে কম টার্বুলেন্ট ফ্লোর চাইতে। এখানে একটা স্মুথ একটা ভেলোসিটি তৈরি হচ্ছে, কিন্তু টার্বুলেন্ট ফ্লোতে অনেক হাই একটা ভেলোসিটি তৈরি হচ্ছে। সেই জন্য আমরা চেষ্টা করি যে 7 মিলিমিটার ডায়ামিটার টিউব যেটা, সেখানে আমরা 7 লিটার ফ্লো রাখার চেষ্টা করি। কারণ আমরা যদি কম ফ্লো রাখতে পারি তাহলে সেক্ষেত্রে ল্যামিনার ফ্লো বজায় থাকবে। আমরা যদি বেশি ফ্লো দিই তাহলে সেক্ষেত্রে আর ল্যামিনার ফ্লো থাকবে না। ল্যামিনার ফ্লোর আরেকটা খুব ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে যে এইটা প্রেশার গ্রেডিয়েন্টের প্রপোর্শনাল। প্রেশার গ্রেডিয়েন্ট কি? যে সবসময় পানি উঁচু স্থান থেকে নিচু স্থানে যায়, তাই না? কারণ উঁচু স্থানের প্রেশার বেশি। কারণ কি? কোনো একটা উঁচু স্থান হলে সেখানে একটা গ্র্যাভিটির একটা ইফেক্ট আছে। এই ইফেক্টের কারণে উঁচু স্থানে থাকলে সে সবসময় নিচের দিকে বেশি প্রেশার দিবে, কিন্তু নিচু স্থানে তুলনামূলকভাবে প্রেশার কম। ঠিক তেমনি পানি সবসময় যদি একটা বড় পাত্র এবং একটা ছোট পাত্র রাখেন এবং এদেরকে টিউব দিয়ে যদি যোগ করেন, তাহলে পানি সবসময় বড় পাত্রের এই হাই এরিয়া থেকে ছোট পাত্রে যাবে। এবং ল্যামিনার ফ্লোর ক্ষেত্রেও যে প্রেশার গ্রেডিয়েন্ট তৈরি হয়, এই বড় পাত্র এবং ছোট পাত্রের মাঝখানে যে প্রেশারের যে পার্থক্যটা থাকে এটাই হচ্ছে গ্রেডিয়েন্ট। ল্যামিনার ফ্লো সবসময় এই গ্রেডিয়েন্টকে ফলো করে, এবং সে বড় পাত্র থেকে ছোট পাত্রে আস্তে আস্তে করে যাবে। এটা হচ্ছে ল্যামিনার ফ্লো। কিন্তু টার্বুলেন্ট ফ্লোর ক্ষেত্রে কিন্তু এই ব্যাপারটা ডিফারেন্ট। তাহলে ল্যামিনার ফ্লো একটা হাই প্রেশার জোন থেকে, যদি এই এরিয়ার প্রেশারটা বেশি, দেখেন ঘড়ির কাঁটা ডান দিকে সরে আছে,
তার মানে হাই প্রেসার জোন থেকে সে একটা লো প্রেসার জোনে যাবে, যেখানে ঘড়ির কাঁটাটা বাম দিকে সরে যাচ্ছে, তার মানে এখানে প্রেসার কম। এবং এই যে যাচ্ছে, যে হাই প্রেসার এরিয়া থেকে লো প্রেসার এরিয়া, এটাকে বলা হয় হচ্ছে প্রেসার ড্রপ। মানে এখানে প্রেসার বেশি, এখানে প্রেসার কম, তার মানে এটা ড্রপ হলো প্রেসারটা। সে এই প্রেসার ড্রপটাকে ফলো করে এবং ফ্লো এই প্রেসার ড্রপ বরাবর যেতে থাকে। ফ্লো ইজ ড্রিভেন বাই দিস প্রেসার ডিফারেন্স। এবং যদি দুইটার মাঝখানে একটা রেজিস্ট্যান্স যদি দেওয়া হয়, যদি একটা টিউব কানেক্ট করা হয়, তাহলে কি হয় যে এই টিউবের পরবর্তী এরিয়াতে এমনিতেই এটা মনে করেন যে এটা একটা লো প্রেসার, কিন্তু এই টিউবের পরবর্তী এরিয়াতে আরেকটা প্রেসার ড্রপ করে। মানে এই এরিয়াতে প্রেসারটা তখন নেগেটিভ হয়ে যায়। যে কোনো একটা রেজিস্ট্যান্স, মনে করেন যে দুইটা পাত্রকে আমি যোগ করলাম একটা টিউবের মাধ্যমে, তো এই এরিয়াতে কিন্তু রেজিস্ট্যান্সটা বেশি, মানে এই কানেক্টিং টিউবে। তাহলে আমি যদি এখানে বাতাসের ফ্লো যদি কিউ থাকে, এই টিউবের এখানেও বাতাসের ফ্লো কিউ মেনটেন করতে হবে, কারণ ফ্লোর সবসময় সমান থাকে। তাহলে আমি যদি এখানে বাতাসের ফ্লো কিউ মেনটেন করতে চাই, এখানে দুই ধরনের জিনিস হয়, আমরা পরবর্তীতে আসছি। দুই ধরনের জিনিস হয়, মানে কিউ মানে হচ্ছে ফ্লো, টোটাল এনার্জি। এখানে দুই ধরনের এনার্জি আছে। একটা হচ্ছে কাইনেটিক এনার্জি, যেটা হচ্ছে ভেলোসিটি, যেটাকে সামনের দিকে এড়িয়ে যাবে। আরেকটা হচ্ছে পটেনশিয়াল এনার্জি। একটা হচ্ছে কাইনেটিক এনার্জি, আরেকটা হচ্ছে পটেনশিয়াল এনার্জি। তাহলে এই ছোট এরিয়াতে যদি আমার ভেলোসিটি যদি বেশি থাকে, মানে কাইনেটিক এনার্জি যদি বেশি থাকে, তাহলে পটেনশিয়াল এনার্জি বা প্রেসারকে অবশ্যই ফল হতে হবে আমি যদি ফ্লো ঠিক রাখতে চাই। কারণ ফ্লো ইকুয়াল টু এই কাইনেটিক এনার্জি এবং পটেনশিয়াল এনার্জির গুণনফল। তাহলে আমার যদি গতি বেড়ে যায়, তাহলে আমার প্রেসারকে অবশ্যই কমাতে হবে। যার কারণে এই যে কনস্ট্রিক্টেড এরিয়া, এই কনস্ট্রিক্টেড এরিয়ার পরবর্তী জায়গাতে এসে এখানে একটা প্রেসার ড্রপ করে। এখানেও প্রেসার কম থাকে এবং যখন শেষ হয়ে গেল সেখানেও প্রেসারটা ড্রপ করে। এবং এই প্রেসার ড্রপ করার একটা মজেজা আছে, এটা আমরা একটু পরে আসছি। তাহলে ল্যামিনার ফ্লোটা সবসময় হাই প্রেসার জোন থেকে লো প্রেসার জোনে যাবে এবং যে প্রেসার ডিফারেন্স, সেই প্রেসার ডিফারেন্সটার সমানুপাতিক, এটা আমরা কিছুক্ষণ আগে পড়লাম। এবং ল্যামিনার ফ্লোকে ওহমস ল দিয়ে প্রকাশ করা যায়। ওহমস ল কি? ওহমস ল হচ্ছে ফ্লো, মানে আমরা ওখানে ওহমস ল হচ্ছে কারেন্টের ক্ষেত্রে ইয়া হয়, আর ল্যামিনার ফ্লোর ক্ষেত্রে কি, যে প্রেসার ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স, উপরে হচ্ছে প্রেসার ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স। আমরা এর আগে দেখলাম যে ফ্লো হচ্ছে প্রেসারের সমানুপাতিক, প্রপোর্শনাল, আর রেজিস্ট্যান্সের ব্যস্তনুপাতিক। মানে ফ্লো ইকুয়াল টু 1 বাই রেজিস্ট্যান্স। একটা হচ্ছে যে ইনভার্স প্রপোর্শনাল রিলেশনশিপ, আর একটা হচ্ছে ইনভার্স রিলেশনশিপ। তার মানে ল্যামিনার ফ্লো রেজিস্ট্যান্সের সাথে ইনভার্স রিলেশনশিপ। যদি 2 নাম্বারের কোশ্চেন থাকে, তাহলে আপনি কোন কোন জিনিসগুলো লিখবেন? কারণ ল্যামিনার ফ্লোর সংজ্ঞাতে এখানে আপনাকে 2 এ 2 পেতে হবে। এখানে নাম্বার কাটার কোনো সুযোগ নেই। তাহলে 2 নাম্বারের কোশ্চেন থাকলে আপনি এখানে আ কয়েকটা জিনিস লিখতে পারেন। সংজ্ঞাটা এখন কিভাবে দিবেন? যে হোয়াট ইজ ল্যামিনার ফ্লো? ল্যামিনার ফ্লোর সংজ্ঞাটা কিন্তু তার এই ক্যারেক্টারিস্টিক্স থেকে আসবে। যে laminar flow is a pattern of flow where molecular movement is in linear form and molecule moves in a straight line and there is a different velocity of molecules. লিখলেন, তারপরে লিখবেন যে in this kind of flow there is high velocity in the center and overall flow rate is low. শেষ, ডেফিনেশনটা শেষ। তার মানে আপনার এই ক্যারেক্টারিস্টিক্সটা যদি আপনি মুখস্থ করেন, তাহলে এটা দিয়ে কিন্তু ডেফিনেশন হওয়া পসিবল। এই গেল ডেফিনেশন। ডেফিনেশনের পরে আপনি লিখবেন হচ্ছে সূত্র। এখানেও কিন্তু কিউ ইকুয়াল টু পি বাই আর,
মানে আপনি এখানে দুইটা সূত্র আছে ল্যামিনার ফ্লো, একটা হচ্ছে ওহমস লর সূত্রটা, আরেকটা হচ্ছে হ্যাগেন পসাই ইকুয়েশন। এই দুটা সূত্রই আপনি লিখতে পারেন ল্যামিনার ফ্লোর ক্ষেত্রে। যদি মনে করেন যে হোয়াট ইজ ল্যামিনার ফ্লো অ্যান্ড হোয়াট ইজ দ্য ইকুয়েশন অফ ল্যামিনার ফ্লো, এক্সপ্লেইন দ্য ইকুয়েশন, যদি এটা আসে তাহলে সেক্ষেত্রে আপনি লিখবেন যে ল্যামিনার ফ্লো ফলোস ওহমস ল, এক নাম্বার কথা। এবং সেটা লেখার পরে আপনি এই সূত্রটা লিখবেন যে কিউ ইকুয়াল টু পি বাই আর। পি মানে হচ্ছে প্রেশার, তার মানে ল্যামিনার ফ্লোর ক্ষেত্রে ফ্লোটা প্রেশারের প্রপোর্শনাল আর রেজিস্ট্যান্সের ইনভার্সলি প্রপোর্শনাল। ফার্স্টে এই কথাটা লিখে নেবেন। এরপরে আপনি লিখবেন হচ্ছে যে ল্যামিনার ফ্লো ফলোস হ্যাগেন পসাই ইকুয়েশন। এই বানানটা কিন্তু ভুল করা যাবে না, হ্যাগেন পসাই ইকুয়েশন। সে একজন ফ্রেঞ্চ লোক, যার কারণে উচ্চারণ হবে পসাই, কিন্তু তার বানানটা হচ্ছে অনেকটা পইসিউলি, কিন্তু তার উচ্চারণটা হবে পসাই। তাহলে এখানে ল্যামিনার ফ্লোর সূত্রটা কি, সেটা হচ্ছিল যে কিউ ইকুয়াল টু পি পাই পি পাই আর টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 8 ইটা এল। এটা একদম তটস্থ করতে হবে যে ল্যামিনার ফ্লো ইকুয়াল টু পি পাই আর টু দি পাওয়ার 4। আমি যেভাবে বলছি এভাবে পড়লে আপনার মুখস্থ করতে সুবিধা হবে, কারণ এখানে একটা পি একটা পাই আছে, এই দুটাকে আপনি একসাথে বলেন যে পি পাই আর টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 8 ইটা এল। এখন এই আর হচ্ছে রেডিয়াস, পি হচ্ছে প্রেশার, কারণ আমরা বললাম যে হচ্ছে ফ্লো প্রেশারের প্রপোর্শনাল, সেজন্য পি কিন্তু উপরে প্রেশার ডিফারেন্স যেটা সেটা কিন্তু উপরে। আর হচ্ছে রেডিয়াস। এবং নিচে কি আছে, নিচে 8 ইটা এল। ইটা ইটা মানে হচ্ছে ভিসকোসিটি। ইটাকে এভাবে লেখে, এটা হচ্ছে ইটা, ইটা মানে হচ্ছে ভিসকোসিটি। দেখেন ভি এবং ইটা এটা দেখতে অনেকটা একরকম, কাজে এটা এটা মনে থাকতে সুবিধা হবে যে ইটা ইকুয়াল টু ভিসকোসিটি। এই সূত্রটা ভেরি ইম্পর্টেন্ট এবং এই সূত্রের আপনার এক্সপ্লেন করতে হবে। এক্সপ্লেনটা কি, যে ইন কেস অফ ল্যামিনার ফ্লো, আপনি আবার লিখবেন ইন কেস অফ ল্যামিনার ফ্লো প্রপোর্শনাল টু দ্য প্রেশার ডিফারেন্স, এক নাম্বার কথা। দুই নাম্বার কথা হচ্ছে ফ্লো প্রপোর্শনাল টু দ্য রেডিয়াস, কারণ এই যে আর টু দি পাওয়ার 4 রেডিয়াস। তারপর বলবেন ফ্লো ফ্লো ইজ ফোর্থ পাওয়ার অফ রেডিয়াস, কারণ আর এর উপরে একটা 4 আছে, তার মানে ফ্লোটা হচ্ছে রেডিয়াসের ফোর্থ পাওয়ার। ফোর্থ পাওয়ার মানেটা কি? ফোর্থ পাওয়ার মানে যে মনে করেন যে এই একটা টিউব, এটা একটা ছোট টিউব যার রেডিয়াস হচ্ছে আর, আর এটা হচ্ছে একটা বড় টিউব যার রেডিয়াস হচ্ছে 2r, তার মানে এইটার থেকে এইটার রেডিয়াস হচ্ছে 2 গুণ বড়। তাহলে আমার এখানে ফ্লো আর এখানকার ফ্লো যদি সমান করতে চাই, সেক্ষেত্রে ফোর্থ পাওয়ার মানে রেডিয়াসের উপর 4 আছে, তাহলে আমার লেন্থ যেটা, এই লেন্থ এখানে যদি লেন্থ 1 হয় আর রেডিয়াসটা বেড়েছে 2 গুণ, তার মানে 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, 4টা 2, তার মানে 2 দুগুণা 4 দুগুণা 8 দুগুণা 16। আমার লেন্থকে 16 গুণ বড় হতে হবে যদি আমি সমান ফ্লো মেনটেন করতে চাই। তাহলে এটা বলছে যে ডাবলিং দ্য রেডিয়াস যদি আমি করি, তাহলে 16 ফোল্ড ইনক্রিজ অফ ফ্লো। এখানে আমি ফ্লোটাকে সমান রাখার জন্য লেন্থকে আমি বাড়িয়ে দিলাম, কিন্তু লেন্থ যদি সমান থাকে, যে এই টিউবটারও লেন্থ, নতুন একটা টিউবের লেন্থ এটাও হচ্ছে এল, এখানে তো 16 এল, এটাও হচ্ছে এল, এবং এইটার রেডিয়াস হচ্ছে আমি 2 গুণ বাড়িয়ে দিলাম, তাহলে আমার এখানে ফ্লো বাড়বে হচ্ছে 16 কিউ, 16 গুণ আমার ফ্লো বাড়বে। আর আমি যদি ফ্লো না বাড়াইতে চাই, তাহলে আমার এই টিউবের লেন্থকে 16 গুণ বাড়াইতে হবে। এটা কিন্তু মানে এক্সপ্লেনেশনের জন্য ভেরি ইম্পর্টেন্ট, যে আপনি কিন্তু ফার্স্টে বলছেন যে ফ্লোটা প্রেসারের প্রপোর্শনাল, এক নাম্বার কথা। দুই নাম্বার কথা হচ্ছে ফ্লোটা রেডিয়াসের প্রপোর্শনাল, তাহলে
উপরের দুটা কাভার হয়ে গেল, একটা হচ্ছে রেডিয়াসের প্রপোর্শনাল আর একটা হচ্ছে প্রেসারের প্রপোর্শনাল। রেডিয়াস প্রপোর্শনাল বলার পরে আপনি বলবেন যে ফ্লো ইজ ফোর্থ পাওয়ার অফ রেডিয়াস। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ আমাদের এন্ডোট্রাকিয়াল টিউব কিন্তু আমরা যে বড় করি, বড়টা দেই, এটাই হচ্ছে মূল জিনিস, যে আমরা এন্ডোট্রাকিয়াল টিউবকে রেডিয়াস বড় রাখতে চাই, কারণ আমরা ফ্লোটাকে মেনটেন করতে চাই ল্যামিনার ফ্লো। এবং সেক্ষেত্রে আমরা মনে করেন যে একটা 5 মিলিমিটারের এন্ডোট্রাকিয়াল টিউব আর একটা হচ্ছে 8 মিলিমিটারের এন্ডোট্রাকিয়াল টিউব, যেখানে এন্ডোট্রাকিয়াল টিউবের আপনার ইয়াটা বড়, ইন্টারনাল ডায়ামিটারটা বড়, আমরা সেখানে বেশি ফ্লো দিতে পারবো। কত বেশি ফ্লো দিতে পারবো? যে 5 মিলিমিটারে মনে করেন যে মনে করেন যে এটা 10 মিলিমিটার, তার মানে এটার রেডিয়াস কিন্তু 2 গুণ, তাই না? আমরা এখানে কত ফ্লো দিতে পারবো? আমরা এখানে 16 গুণ ফ্লো দিতে পারবো এই 10 মিলিমিটার এন্ডোট্রাকিয়াল টিউবে। সেজন্য আমরা বড় এন্ডোট্রাকিয়াল টিউব ইউজ করি, যে ফ্লো ইজ ফোর্থ পাওয়ার অফ দ্য রেডিয়াস অ্যান্ড ডাবলিং অফ দ্য রেডিয়াস ইনক্রিজেস ফ্লো 16 ফোল্ড। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এরপরে আপনি কি বলবেন? যে ফ্লো ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য ইটা, মানে হচ্ছে ভিসকোসিটি। ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য ইটা, ফ্লো ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য লেন্থ। ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য লেন্থ, তার মানে লেন্থ যত বাড়বে ফ্লো তত কমবে। তারপর হচ্ছে ভিসকোসিটি যত বাড়বে ফ্লো তত কমবে।